আসসালামু আলাইকুম। আমি ৬ কলি প্লাজোটি কীভাবে করেছি সেটা এখন দেখাবো। তো এটার ঘের হয়েছে ৪৬ ইঞ্চি করে। এখানে প্রায় ২.৫ গজের মতো কাপড় ছিল। তো এটা পট্টি দিয়ে নিয়েছি। আমি এটা পেপারে কাটিং করে দেখাবো। যেভাবে আমি কাটিং করেছি সেম সেভাবেই দেখাবো। তো একটা নর্মালি কোনো কাপড়ের বহর থাকে ৩৩ থেকে ৩৬ ইঞ্চির মতো। যেহেতু ২.৫ গজ নিয়েছিলাম, এটার লম্বা ছিল ৯০ ইঞ্চির মতো। তো আমি যেভাবে কেটেছি সেভাবেই দেখাবো, সেম টু সেম। আপনারা ভেবে নেবেন এটা কাপড়। তো আমি দেখাই কিভাবে কেটেছি। তো ফার্স্টে লম্বার দিকে একটা এভাবে ভাঁজ দিয়ে নিব। ভালো করে খেয়াল করুন। তারপরে এভাবে এদিকে একটা ভাঁজ দিয়ে নিব, যেভাবে নর্মাল সালোয়ার যেভাবে কাটিং করে সেভাবেই ভাঁজ দিয়ে নিব। তো উপরের দিকে আমি খোলা সাইড রেখেছি, আর নিচের দিকে বন্ধ সাইড আছে। ফার্স্টে আমি উপরের দিকে ২ ইঞ্চি রেখে একটা দাগ দিয়ে নিব রাবারের জন্য। তো ২ ইঞ্চি রেখে এবার ঝোলটা নিব। আমার সালোয়ারের ঝোল ৩৭ ইঞ্চি, ১ ইঞ্চি যোগ করে ৩৮ ইঞ্চি নিব। প্রথমে ৩৭ ইঞ্চি ঝোল নিয়ে একটা দাগ টেনে নিব। তারপর এক্সট্রাভাবে ১ ইঞ্চি নিব। আপনারা চাইলে এখানে ১.৫ ইঞ্চি বা ২ ইঞ্চিও নিতে পারেন। একটু বেশি করে নেওয়াই ভালো, যেহেতু কলি সালোয়ার। তো নিচের দিকে অসম হলে পরে কেটে ঠিক করা যাবে। তো ৩৭ ইঞ্চি ঝোল আমি ১ ইঞ্চি বেশি নিয়েছি, আপনারা একটু বেশি করে নেবেন। কোমর ৩৮ ইঞ্চি যোগ ২ ইঞ্চি নিব, তো ৪০ ইঞ্চি। তো ৫টা ৪০, ৫ ইঞ্চি দাগ দিব, কিন্তু ৫ ইঞ্চির সাথে আরও সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি আপনারা যোগ করে নিতে পারেন। আমি ১ ইঞ্চি নিব, ৬ ইঞ্চিতে আমি দাগ দিব। তো উপর দিকে ৬ ইঞ্চি আমি একটা দাগ দিয়ে নিব, অবশ্যই বন্ধ সাইড থেকে। নিচের এক্সট্রা কাপড়টুকু কেটে নিব। তো উপরে রাবার আছে ২ ইঞ্চি, ২ ইঞ্চি বাদে আমি ৩৮ ইঞ্চি ঝোল নিয়ে নিয়েছি। তো উপর দিকে আমি ৬ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার নিচের দিকে এপাশ থেকে ৬ ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দেখুন কোন সাইড থেকে নিচ্ছি। এই সাইড থেকে আমি ৬ ইঞ্চি দাগ টেনে নিয়েছি। এবার দুইটা দাগ আমি আড়াআড়িভাবে মিলিয়ে দিব। সেমভাবে আপনারা কাপড়টিতে দাগ দিয়ে কেটে নেবেন। আর যদি ঝোল বাড়াতে চান বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন। তো এভাবে আড়াআড়িভাবে দাগটা টেনে এভাবে সেমভাবে কেটে নিব। তো এরকম আপনারা পার্ট পাবেন, দুইটা পার্ট থাকবে একটু বেশি চওড়া, আর এখানে 4টা পার্ট আছে যেগুলো এই দুইটার সাথে জয়েন করা হবে। এই 2 পার্ট হবে একটার সাথে জয়েন করা হবে। কিভাবে জয়েন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা বেশি চওড়া, সেই পার্টটার সাথে টুকরো দুইটা 2 পাশে জয়েন করে নিতে হবে। তো যেটা সোজা সাইড, সোজা টান আছে, সেই দিকটা এভাবে জয়েন করে নিব, আর বাঁকাটা অন্যদিকে থাকবে। তো সেমভাবেই 2 সাইডে দিয়ে জয়েন করে নিব। এখানে 3 টুকরো মিলে একটা হবে, এই পাশে আবার 3 টুকরো মিলে একটা হবে।
আপনারা সেমভাবে কাপড় কেটে জয়েন করে নেবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে জয়েন করে নিয়েছি। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অসম আছে, সেটা আমি কেটে ঠিক করে নিব। এই কারণে বলেছিলাম নিচের দিকে একটু কাপড় বেশি নিতে। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নিলে হবে। তো এভাবে অসমটুকু আমি ঠিক করে নিয়েছি। তো দুইটাই ঠিক করে নিব। তো এখন উপর থেকে 16.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব, যেটা হাইয়ের মাপ আর কি। দুই সাইডে সেমভাবে দাগ দিয়ে নিব 16.5 ইঞ্চিতে, উপর থেকে একদম উপরে 2 ইঞ্চি সহ আর কি। উপর তো হাইয়ের জন্য 16.5 ইঞ্চিতে দুই সাইডেই দুই পার্টেই আমি মার্ক করে নিব। এবার পট্টির কাপড়টা কীভাবে কাটবো সেটা দেখাচ্ছি। তো এরকম একটা কাপড় নিয়ে লম্বা দিকে একবার ভাঁজ দিয়ে তারপরে এদিকে ভাঁজ দিয়ে এভাবে কেটে নিব। তারপরে মাঝখান দিয়ে আবার কেটে নিব, তাহলে দুইটা পার্ট বের হবে। তো নিচের দিকে থাকবে 5 ইঞ্চি আর উপর দিকে থাকবে 6.5 ইঞ্চি। আমি কাপড়টাও কেটে দেখাবো কীভাবে পট্টি কাপড় কাটতে হয়, আর এভাবে কীভাবে জয়েন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো যেখানে মার্ক করব সেখান থেকে কীভাবে ধরে জয়েন করে দিব। আবার অপর পার্টেও সেমভাবে এই দুই পার্ট একসাথে এভাবে পট্টির সাথে জয়েন হবে। আরেকটা যে পট্টির কাপড় আছে সেটাও দুই পার্টের জয়েন করে দিতে হবে। তো এটা হলো কাপড়। এটাতে আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে পট্টি কাপড় কাটতে হবে। এটা লম্বা আছে প্রায় 12.5 ইঞ্চি আর এদিকে আছে 5 ইঞ্চির মতো। তো ফার্স্টে লম্বা দিকে একটা ভাঁজ দিয়ে যেভাবে সালোয়ারটা কাটার জন্য যেভাবে ভাঁজ দিতে হয় সেমভাবে ভাঁজ দিয়ে নিব। তারপর আড়াআড়িভাবে কেটে নিব। এবার এটা খুলে নিচের দিক থেকে কেটে দুইটা আলাদা করে ফেলবো, তাহলে দুইটা পট্টি বের হবে। তো দেখিয়ে দিচ্ছি নিচের দিকে কত আছে, 5 ইঞ্চির মতো আছে, আর এখান থেকে কীভাবে আছে 6.5 ইঞ্চির মতো। তো এখানে 3টা টুকরো আছে, আমি সালোয়ার কাপড়টি কেটে নিয়েছি। এখানে 3টা টুকরো আছে, এই 2 টুকরো হচ্ছে চিকন 2 টুকরো, আর এটা আছে চড়াটা বেশি আর কি সেটা। তো এটা দুই সাইডে কাপড় দুইটাকে আমি জয়েন করে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করব। এভাবে ধরে এভাবে জয়েন করে নেব। এই সাইডে একটা পার্ট জয়েন করব, অপর সাইডে আরেকটা পার্ট জয়েন করব। তাহলে 3 টুকরো মিলে একটা হবে, আর বাকি 3 টুকরো মিলে একটা হবে। তো এখানে আছে 3 টুকরো, এখানে আছে 3 টুকরো কাপড়। তো জয়েন করে নিব আমি। তো আমি জয়েন করে নিয়েছি। এখানে আছে এক পার্ট, এখানে আছে এক পার্ট, তো 2 পার্ট আমি জয়েন করে নিয়েছি। তো এইভাবে জয়েন করে নেবেন, আর উপর থেকে হাইয়ের মাপ নিতে হবে। তো দেখুন আমি উপর থেকে 16.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, যেখানে আমি পট্টির কাপড় জয়েন করব। দেখুন 16.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে পট্টির কাপড়। তো এইভাবে জয়েন করে নিব।
আশা করছি আমি বোঝাতে পারছি। যদি বোঝাতে না পারি, যদি কোথাও বুঝতে না পারেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝিয়ে দিব। তো আরেকটা যে পার্ট, সেটাও সেমভাবে জয়েন করে নিব। তো আমি জয়েন করে নিয়েছি, দেখুন পটি কাপড়টি এভাবে জয়েন করে নিয়েছি। এবার উপরের দিকে দুইটা কাপড় একসাথে ধরে সেলাই দিয়ে নিতে হবে, এভাবে সেলাই করে নিতে হবে। তো আমি সেলাই করে নিয়েছি। অন্য পাশটা সেমভাবে করতে হবে, করে তারপর বাকি কাজটুকু এমনি নর্মাল যে সালোয়ারে যেভাবে সেলাই দিতে হয়, জয়েন করে নিতে হয়, সেভাবেই করে নিব। উপরের আবার লাগিয়ে নিব। এই হলো আমার সালোয়ারের ফাইনাল লুক।